আসসালামু আলাইকুম। আমি মরিয়ম ইসলাম জিনিয়া চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তৃতীয় পর্ব, সোনারগাঁও লোকশিল্প ও কারুশিল্প জাদুঘর। 1975 সালের প্রতিষ্ঠিত এই জাদুঘরটি ঐতিহ্যবাহী বাংলাদেশি লোকশিল্প ও কারুশিল্প সংরক্ষণ এবং প্রদর্শন করে। সোনারগাঁও বাংলার ঐতিহাসিক অঞ্চলের অন্যতম প্রাচীন রাজধানী এবং পূর্ব বাংলার একটি প্রশাসনিক কেন্দ্র ছিল। এটি একটি নদীবন্দরও ছিল। তাঁতি ও কারিগরদের বিশাল জনসংখ্যার সাথে বাংলার মসলিন বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল সোনারগাঁও। প্রাচীন গ্রিক ও রোমান বিবরণ অনুসারে এই পশ্চাৎভূমিতে এম্পোরিয়াম বা বাণিজ্যিক কেন্দ্র অবস্থিত ছিল, যা প্রত্নতাত্ত্বিকরা ওয়ারী বটেশ্বর ধ্বংসাবশেষের সাথে শনাক্ত করেছেন। অঞ্চলটি বঙ্গ সমতট, সেন ও দেব রাজবংশের একটি ঘাঁটি ছিল। দিল্লি সালতানাতের সময়ে সোনারগাঁও গুরুত্ব লাভ করেন। এটি ফখরুদ্দিন মুবারক শাহ এবং তার পুত্র ইখতিয়ার উদ্দিন গাজী শাহ দ্বারা শাসিত। সালতানাতের রাজধানী ছিল এখানে রাজদরবারের এবং বাংলার সালতানাতের টাকশাল এবং গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে বঙ্গীয় সালতানাতের রাজধানী ছিল। একসময় সোনারগাঁও বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদে পরিণত হয়। অনেক অভিবাসী এই এলাকায় বসতি স্থাপন করেন। সুলতানরা মসজিদ ও সমাধি নির্মাণ করেন। পরে এটি বারভূঁইয়ার ঈসা খান এবং তার পুত্র মুসা খানের নেতৃত্বে মুঘল সম্প্রসারণকে প্রতিহত করেছিলেন। বারভূঁইয়াদের পরাজয়ের পর সোনারগাঁও মুঘল সুবাহ বাংলার একটি জেলায় পরিণত হয়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে বণিকরা পানামপাড়ায় অনেকগুলো ইন্দো সারাসেনিক টাউন হাউস তৈরি করেছিলেন। 1862 সালে প্রতিষ্ঠিত নিকটবর্তী নারায়ণগঞ্জ বন্দরের মাধ্যমে এর গুরুত্ব শেষ হয়ে যায়। আজকে আমি সোনারগাঁওয়ের ইতিহাস নিয়ে কিছুটা বললাম আপনাদের মাঝে। ভুল হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জানা যতটুকু সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সোনারগাঁও জাদুঘরের ভেতরে যে আমার খুবই ভালো লেগেছে, একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, এই জন্য অনেকগুলো পার্ট হয়ে যাবে। যেহেতু আমি প্রতিদিনই ভিডিও দিচ্ছি, তো প্রতিদিনই একটু একটু করে শেয়ার করছি। অনেক বড় ভিডিও তো বানানোও সম্ভব না। যাই হোক, ভেতরেরটা দেখার মতো সময় সুযোগ হলে আপনারা দেখে যাবেন। আমি আজকের ভিডিওতে যতটুকু সম্ভব শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সোনারগাঁও জাদুঘরের পরবর্তী অংশ পরবর্তী ভিডিওগুলোতে থাকবে। সবাইকে আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।